Record on this computer. Droid camera screen sharing on. আমরা কোন পর্যন্ত ছিলাম আবির? এই যে এই পর্যন্ত পড়াশোনা করে এসেছিলাম নাকি নাকি আর দু একটা কথা বলেছিলাম বটে? কিছু মনে এই হচ্ছে? পর্যন্তই তো ছিল স্যার। এই পর্যন্তই ছিল। তা একটা একটা অঙ্ক না করলে তো হয় না, তার জন্য ক্যালকুলেটর ইউজ করতে হবে। ঠিক আছে, সেটা পারবেন ইনশাআল্লাহ। এই সাদিকের বইয়েরই একটা অঙ্ক দিই, সাদিকের বইয়ের একটা অঙ্ক দিই, অঙ্কটা করেন। মনোবল খুব প্রয়োজন। আপনি যখন ক্যালকুলেটরে কোনো কিছু করবেন, এই যোগ বিয়োগ নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু খালি মাথায় রাখবেন যদি পাওয়ারের ব্যাপারটা থাকে, পাওয়ারের ব্যাপারটা ম্যানুয়ালি করে নেবেন, ঠিক আছে? আর যদি কোনো ক্যালকুলেটর তা পেরে বসে তাহলে সে বস পরীক্ষায়, কিন্তু ওইটা আপাতত হাতেই করেন। দেখেন তো সূত্রগুলো একটু তোলেন, সূত্রগুলো একটু তোলেন। এই সূত্রটা তোলেন একটা, এটা লিখেন, এটা তো জানেন। আর এইটা এইটা তোলেন, এইটা তোলেন। এইটা থেকে এইটা হয়। স্যার এটা তো লিখেছিলাম, আবার কি নতুন করে লিখে লিখতে হবে? না না না, লিখলে আর লেখার দরকার নেই। তাহলে এই জিনিসটা সলভ করেন। তো এই জিনিসটা সলভ করতে গেলে আপনাকে যে পরীক্ষায় যখন চাইবো, হ্যাঁ বইয়ে অনেক বড় বড় করে করা আছে, কিন্তু আমি আপনাকে বলবো আপনি ওটাকে ব্যবহার করতে পারেন কিনা। আপনি ক্যালকুলেটর দিয়ে কিছু না, এই অঙ্ক এইটুকু করবেন, ক্যালকুলেট এতটুকু ক্যালকুলেশন করবেন, ক্যালকুলেশন করে হাফ ওই সূত্র দিয়ে কাজ করবেন। ম্যাগনিটিউডের সাথে ম্যাগনিটিউডের পাওয়ার হাফ হবে, আর অ্যাঙ্গেলের সাথে হাফ কি হবে? গুণ হবে। গুণ হয়ে যাবে স্যার। হ্যাঁ, তাহলে এটা এখনই ঝট করে রেজাল্টটা বলে দেন তো আমায়, ঝটপট ঝটপট। এইগুলো সলভ করার জন্য সর্বপ্রথম মোডে যেতে হয়, মোডে যেতে গিয়ে কমপ্লেক্স একটু মোডে। কমপ্লেক্স চাপতে হয়। এবার অ্যাঙ্গেলের জন্য অ্যাঙ্গেল আসে কি করে? অ্যাঙ্গেল শিফট শিফট চেপে, এই যে মাইনাস আছে না, এটা দিলে অ্যাঙ্গেল আসে। আর হ্যাঁ, আর যদি আই কোনো জায়গায় প্রয়োজন হয়, আই ইএনজি যেটা লেখাতে আই পেয়ে যাবেন। তো আচ্ছা, আর তাহলে এইটা পুরো ইকুয়েশন যেটা আছে সেটা আমি যদি লিখে দিই, এই অঙ্কগুলোর ক্ষেত্রে যথেষ্ট ব্র্যাকেটের ব্যবহার করবেন দয়া করে। 40 অ্যাঙ্গেল কত? অ্যাঙ্গেল কত? 50 50 প্লাস হাফ। 50 50 ওকে, প্লাস। আচ্ছা, এগুলোর ক্ষেত্রে যদি সাবধানতা অবলম্বন করতে চান তাহলে একটা পুরো কমপ্লেক্স ফর্ম তুলে ব্র্যাকেট করে দেবেন, তাহলে সাবধানতা ভালো রকমই হয়, তাহলে আপনি বিপদে পড়ার সম্ভাবনা আরো কমবে। আপনার অভ্যাসটা -30 -30 ব্র্যাকেট ক্লোজ করবেন। এবার যদি ডাইরেক্ট, ব্র্যাকেট ক্লোজ। যদি হ্যাঁ হ্যাঁ, ব্র্যাকেটটা ক্লোজ করে এখন যদি ডাইরেক্ট ইকুয়াল চাপেন, ডাইরেক্ট যদি ইকুয়াল দেন, ডাইরেক্ট ইকুয়াল চাপেন, তাহলে এটা হলো রিয়েলটা, ঠিক আছে? এই যে ডাইরেক্ট যদি দেন তাহলে রেক্ট্যাঙ্গুলার ফর্মে আসে, এবং রেক্ট্যাঙ্গুলার প্রথমে রিয়েলটা, আর পরবর্তীতে শিফট চেপে আবার ইকুয়াল চাপেন, শিফট চেপে, ও সরি স্যার, হে, হ্যাঁ, ইকুয়াল দিলে 43। এবার শিফট চেপে যদি ইকুয়াল দেন, শিফট চেপে ইকুয়াল দিলে দেখেন এখানে ছোট একটা আই আছে না, এই কোনায় একটা আই দেখা যাচ্ছে না, ওই 2 এর পরে একটা ছোট্ট আই এসছে। তো এইরকম একটা চেহারা আছে, এটা হচ্ছে রেক্টেঙ্গুলার ফর্মে। কিন্তু আপনি যদি পোলার ফর্ম, কারণ আপনি রেক্টেঙ্গুলার ফর্মে, এটাকে রেক্টেঙ্গুলার ফর্মে করে আপনি কি লাভ হবে? কারণ এখানে টু দি পাওয়ার হাফ, রেক্টেঙ্গুলার উপর হাফ তুলে আপনি আকাশ বাতাস আপনার সব গুলিয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনি পোলারের ক্ষেত্রে টু দি পাওয়ারটা নিয়ে আসবেন, তাহলে পোলার ফর্ম দরকার আপনার। পোলার ফর্ম আনতে গেলে শিফট চেপে প্লাসের ওপর পোলার ফর্ম আছে, দেখেন পোল লেখা আছে, দেখতে পাচ্ছেন? পোল আর থিটা লেখা আছে, প্লাসের ওপর পোল আর থিটা, দেখেছেন? দেখা যাচ্ছে স্যার। দেখা যায়। প্লাস চাপলেন, শিফট প্লাস, তো দেখেন আর থিটা চলে এসেছে, দেখেছেন? এবার যখন ইকুয়াল চাপবেন তখন রিয়েল একদম মানটা 47, আমি লিখি এটা, আমিও খাতায় লিখতে থাকি, 47.72। আর এবার অ্যাঙ্গেলটা দরকার, ইউ নিড দ্য অ্যাঙ্গেল, শিফট চেপে আবার ইকুয়াল চাপবেন, দেখেন কোনায় একটা অ্যাঙ্গেলের সাইন চলে এসেছে, দেখেছেন কোনায় একটা অ্যাঙ্গেলের সাইন 25.62 ডিগ্রি। তার ডিগ্রি কেন? এই জায়গায় আমি দেখে নিই ভালো করে,
আর রেডিয়ানে আছে না? হ্যাঁ, এই দেখেন ছোট্ট করে ওপরে ডিগ্রি লেখা আছে ওপরে। আপনার বুঝাতে পারছি না আপনাকে, তো যাই হোক আপনি। স্যার বুঝান, বুঝতে পারছি না, হ্যাঁ, আর একবার বলবেন স্যার, বুঝতে পারছি না। কোনটা কাকে কে বলছেন? মেহেদি স্যার। মেহেদি 17 নাকি মেহেদি 23? স্যার 17। তেরো আচ্ছা স্যার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ মেহেদি, এই দেখেন খুব ভালো করে দেখেন। 40 অ্যাঙ্গেল হলো 50 প্লাস 20 আর অ্যাঙ্গেল হলো -30, ঠিক আছে? এখন এই জি স্যার। এখন এই জিনিসটাকে একবারে করে দেওয়া যেত, কিন্তু এখানে টু দি পাওয়ার হাফ আছে, তো তো এটা ডাইরেক্ট ক্যালকুলেটরে তুললে এরর দেখাবে। সো এইটাকে আমরা ম্যানুয়ালি করব, ভেতরে যে সব কাজটা শেষ করে নিয়ে এই শুধু এই কাজটা, পাওয়ারের কাজটা ম্যানুয়ালি করব। তাহলে এইটুকু আমি তুলতে, আর ক্যালকুলেটরে ধরেন একটা পোলার একটা রেক্টেঙ্গুলার এরকম আলাদা হলেও কোনো সমস্যা নেই, ডাইরেক্ট যোগ মেরে দেওয়া যায়। তবে এক্ষেত্রে আপনি মাথায় রাখতে হবে যথেষ্ট ব্র্যাকেটের ব্যবহার করবেন। এটা একটা কমপ্লেক্স কোয়ান্টিটি, এটা আরেকটা কমপ্লেক্স কোয়ান্টিটি। তাহলে তাহলে যত বেশি ব্র্যাকেটের ব্যবহার শিখবেন বা ব্যবহার মেনটেন করতে পারবেন, তত আপনার রেজাল্ট ঠিক আসার চান্স থাকবে। তো এই ক্ষেত্রে আমরা প্রথমে সাধারণত আমি মোডটা ক্লিয়ার করে দিই, একদম মোডটা ক্লিয়ার রাখি, তাহলে একটা ফ্রেশ একটা ক্যালকুলেটর দেখাচ্ছে। মোড ক্লিয়ার মানে ওটা মানে ইয়েটাও অ্যাঙ্গেলটাও ডিগ্রি, ছোট একটা ডি করে দেখা যায়। তাহলে জি স্যার। এখন মোড আমি চাপলাম, মোডে দেখেন কমপ্লেক্সের জন্য কত চাপুন বললো? 2 চাপুন, 2 চাপলাম। দেখেন ওপরে একটা কমপ্লেক্স, আমি এই জায়গায় একটা কমপ্লেক্স এসে গিয়েছে, ছোট্ট খাটো একটা কমপ্লেক্স। জি স্যার দেখছি। হ্যাঁ, হয়েছে তাহলে স্যার। তাহলে এবার একটা ব্র্যাকেট শুরু করেন, ব্র্যাকেট দিয়ে করেন, ব্র্যাকেট না দিয়েও করা যায়, কিন্তু আমি আপনাকে বলবো যথেষ্ট ব্র্যাকেটের ব্যবহার করবেন। 40 কিন্তু এবার অ্যাঙ্গেল জিনিসটা আনতে গেলে আপনাকে শিফট চেপে, এই যে মাইনাস একটা চিহ্ন আছে না, শিফট চেপে ব্র্যাকেট মাইনাস, হ্যাঁ শিফট চেপে স্যার ব্র্যাকেট মাইনাস, দেখেছেন অ্যাঙ্গেল এসে গেছে, তাহলে 50 লিখলেন, স্যার। লেখেন 50। এবার প্লাস, তবে এখানেও একটা ব্র্যাকেট দিয়ে তারপর প্লাস লিখলে আপনি বেশি সতর্ক থাকতেন, কিন্তু এটা হবে, আমি জানি হবে, তাই হচ্ছে দেখেন। এবার 20, সরি, এবার অ্যাঙ্গেল কত? -30, অ্যাঙ্গেল -30, অ্যাঙ্গেল -30, ব্র্যাকেট আপনি ক্লোজ করে নিন, ব্র্যাকেট ক্লোজ করে নিয়েছেন। এখন ইকুয়াল যদি চাপেন, আপনার রেক্টেঙ্গুলার a প্লাস জেবি এই টাইপের ফরম্যাট আসবে, এবং যেটাকে আপনি এই অঙ্ক করতে গেলে কোনো কাজেই লাগাতে পারবেন না। এখানে যে আইডেন্টিটিটা আছে টু দি পাওয়ার হাফ, সেটা সেটা ভালো মতো খেলতে হলে সেটা পোলার ফর্মে থাকা চাই। পোলার ফর্মে থাকলে সামথিং টু দি পাওয়ার এন, যদি এটা কমপ্লেক্স কোয়ান্টিটি টু দি পাওয়ার এন যদি থাকে, তাহলে ওর মানের সাথে মানের সাথে পাওয়ারটা উঠে যাবে, আর অ্যাঙ্গেলের সাথে ওইটা গুণ হয়ে যাবে। তো সেই উদ্দেশ্যেই আমরা পোলার ফর্মটাই আমাদের ফোকাসে আসবে। তো এখানে একটা পোল প্লাসের উপর একটা পোল লেখা আছে, দেখেছেন আর থেটা? জি স্যার। হ্যাঁ, তাহলে শিফট চেপে আর প্লাসটা চাপবেন, দেখেন আর থেটা চলে এসেছে, দেখেছেন? জি স্যার। হ্যাঁ, এবার ইকুয়াল চাপলে প্রথম ইকুয়ালে একবারে আপনাকে দেখাবে না, প্রথম ইকুয়ালে 47.72, এটা হলো ম্যাগনিটিউডটা, ঠিক আছে, মানটা। আর আর এখন আবার শিফট চেপে ইকুয়াল যদি দেন, তাহলে থেটাটা আপনাকে দিল কত? 25.62, দেখেছেন একটা কোণায় একটা অ্যাঙ্গেল আছে, দ্যাট মিন্স 25.62। এটা এটা পুরো এখন আপনি পেয়ে গেলেন, মানে অর্থাৎ আপনি যেটা পেলেন এত 25.62, কিন্তু আপনি পাওয়ারের কাজ এখনো করেননি, তাই না? এইটা আপনি জি ম্যানুয়ালি স্যার। করবেন। তো এখানে যে ম্যাগনিটিউড, সেইটার উপর সেইটার সাথে পাওয়ারটা হবে, মানে টু দি পাওয়ার হাফ মানে কি, রুট 47.72, আর এই অ্যাঙ্গেলটার সাথে গুণ হয়ে যাবে 25.62 গুণ হাফ, ঠিক আছে? এই হলো জি স্যার। এই হলো এই অঙ্কের অবস্থা। তাহলে এই মান যা আসে, এটা করলে দেখেন কি আসে। রুট ওভার 47.72 বলেন তো কত আসে? তো 6.907। 6.907, আর অ্যাঙ্গেল কত আসে? কত আসে অ্যাঙ্গেল? স্যার কত? 12.80 স্যার, 12. 12.8 আসে। আচ্ছা, তো আলটিমেটলি জিনিসটা
আপনি দেখেন বইয়ে এই অঙ্কটা উত্তর করে দেওয়া আছে, এই দেখেন একটু একটু দেখা যায়। জি স্যার। উত্তর হলো না হলো না? হলো। 12.81 ঠিক আছে স্যার। হ্যাঁ, তো এই জিনিস আপনি তাহলে আপাতত কাজ চালাতে পারবেন। তো এখন বিভিন্ন অঙ্ক জাস্ট আমি একটা সার্কিট, আমি সার্কিটটা কিন্তু এখনো ক্লাসে ভেঙে দেখাইনি, তবে আমি একটা সার্কিট আমি আপনাকে মোটামুটি কিছুটা হেল্প করব। এখন 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 একটু আগিয়ে দিয়ে একটা সার্কিট সলভ করতে দেবো, সার্কিটের সমস্যাটা। মানে সার্কিটটা ধরেন এইরকম একটা সার্কিট, 5 0 এটা আমার ইয়েটা, আর সার্কিটটা একটা রেজিস্ট্যান্স আছে, একটা ইন্ডাক্টর আছে, একটা ক্যাপাসিটেন্স আছে, রেজিস্ট্যান্স 10 ওহম, আর এটা হচ্ছে জে অফ 10, এটা জে অফ 10, আর ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে মাইনাস জে অফ, কেন মাইনাস এটা পরের ক্লাসে, আজকের ক্লাসের অন্তর্ভুক্ত না, এটা ফেলবো না, ফেললে আপনি বুঝতে পারবেন না। আমার তো একদিনই সব সিলেবাস শেষ করতে মন চাই। 5, গেট পাস হয়েছে। তো যেটা তো কনস্ট্যান্ট ধরে রাখতে হবে কি? যেতে হাত দেবেন না, যেই জি থাকবে, ঠিক স্যার। আছে। আচ্ছা, এইবার এই সার্কিটে কারেন্টটা বার করার উপায়, তাহলে এখানে এখানে কিছু না, জেডটা লিখবেন। জেড মানে হলো এখন এতদিন আমরা এইগুলো কিন্তু আমি এখনো ব্যাখ্যা বলিনি, ঠিক আছে, এগুলো নিয়ে দুশ্চিন্তা কেউ করবেন না, আমি বললে তো আপনি দুশ্চিন্তা করতেন, বলিনি, একটু বলেই দিই, কি বলেন, হালকার ওপর একটু বলি। ইন- এ, এই সাইনটা কিসের? ইন্ডাক্ট্যান্স। ইন্ডাক্টর। এই সাইনটা কিসের? ক্যাপাসিটর। ক্যাপাসিটর। এখন ইন্ডাক্টর যে ম্যাগনেটিক ফিল্ডের কারণে যে বাধাটুকু দেয়, ওইটা একটা সার্কিট ইকুইভ্যালেন্ট আনতে গেলে ওইটাকে একটা রেজিস্ট্যান্স ইকুইভ্যালেন্ট, ওইটার একটা ইয়ে আনতে গেলে, মানে ওই রকম একটা কম্পোনেন্ট আনতে গেলে ওটার জাত নাম হয় রিঅ্যাক্টেন্স, ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স। ক্যাপাসিটরেরও যে এরকম একটা ইলেকট্রিক ফিল্ডের কারণে ও একটা ঝাঁকুনি কাঁপুনি দেয়, ওটাও হচ্ছে যে ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স। তো রেজিস্ট্যান্স ওই একজনই হয় মোটামুটি। তো হোয়াট এভার, এবার হিসাবটা দেখেন, এটার ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স, যেটা রিঅ্যাক্টেন্স, জাস্ট রিঅ্যাক্টেন্স টুকু বার করার ওয়ে হচ্ছে এক্সসি, শুধু রিঅ্যাক্টেন্সটা আমি মানটা বলছি। যদি আপনি পুরো এইটা ইন্ডাক্টরের ইম্পিডেন্স যদি বলতে চান, তাহলে আমি বলবো জে অফ এক্সএল, জে থাকবে, ঠিক আছে। এখন জে গুণ কিভাবে আসলো আগামী ক্লাস খুব সুন্দর করে দেখাবো ইনশাআল্লাহুল আজিজ। এখন আপনাদের প্রায় প্রতিদিনই একটা করে ক্লাস থাকবে। আচ্ছা, এখন টোয়াইস পাই এফ এল, টোয়াইস পাই এফ এল, তো এটা তাহলে বার করার উপায় হচ্ছে এলটা হলো হেনরি, ঠিক আছে, এল এর ইউনিটটা হলো হেনরি, হেনরি, আর এফ হলো ফ্রিকোয়েন্সি, যে সার্কিট হোক না কেন। তো আমি হিসাব করে একটা বসিয়ে দিয়েছি, ঠিক আছে। এটা নিয়ে অঙ্ক যখন আমরা আরো ইলাবোরেটলি করবো, তখন আপনি ইয়ে করে এটা জে অফ 10 হিসাব করে বার করা, ধরে নেন। আর এটা কি ইন্ডাক্টরের মান বের করার জন্য কি? এটা ইন্ডাক্টরের রেজিস্ট্যান্স ইকুইভ্যালেন্ট, আমরা রেজিস্ট্যান্স যেমন 10 ওহম লিখেছি, এটা হলো জি জে স্যার। অফ 10 ওহম, ঠিক আছে। ওকে স্যার। আমরা যে রেজিস্ট্যান্স একদিন ধরে বলি, সেই রেজিস্ট্যান্সটা এখন অঙ্ক করার সময় আসল চেহারা আসলে এইরকম হয়ে যাবে, রেজিস্ট্যান্সের অ্যাঙ্গেল 0, ঠিক আছে। আর ইন্ডাক্টরের অ্যাঙ্গেল হলো, যে মানে কি, কিছু আগে বলেছিলাম অ্যাঙ্গেল কত, যে মানে কি 1 অফ 90, মনে পড়ছে? না অয়লার, স্যার, মনে পড়ছে না স্যার। মনে পড়ছে না, মনে না পড়ার কারণ আছে, আগের ক্লাসে ছিলেন না তাই। স্যার আগের ক্লাসে ছিলাম না। মানে 7:30টার আগে থেকে ক্লাস শুরু হয়েছে। 6টা থেকে ক্লাস শুরু হয়েছে। ও আচ্ছা 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 স্যার, ঠিক আছে। মন খারাপ করেন না জয়, মন খারাপ করলে আমার মন খারাপ লাগবে, তাই আমি আবার একটু দেখিয়ে দিই আপনাকে। ঠিক আছে স্যার, দেখায় দেন, নাহলে মন খারাপ করলে আবার না 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 না, পরীক্ষায়- মন খারাপ করা যাবে না আমার ক্লাসে। ওরে বাবা রে, স্টুডেন্টের মন খারাপ খুব খারাপ। ই টু দি পাওয়ার জে থেটা এরকম একটা রূপ আছে, এরকম একটা ফর্মুলা আছে, তো কিছু না, এই যে অ্যাঙ্গেল ফর্মে আমি লিখলাম, ঠিক আছে, 10 অফ 90 ডিগ্রি। হ্যাঁ, খুব ভালো। ও আপনি এটা দেখেন, এই যে ই টু দি পাওয়ার জে থেটা ইকুয়াল টু কস থেটা প্লাস জি অফ সাইন থিটা, এটাকে অয়লার্স একটা সূত্র বলে, ঠিক আছে, এটা জাস্ট আচ্ছা, একটা সূত্র। সূত্র। তো এই সূত্রের মধ্যে এই সূত্রের মধ্যে আপনি 90 ডিগ্রি বসান, ঠিক আছে। এই সূত্রের মধ্যে আপনি
90 ডিগ্রি বসান, তো পরিষ্কার কথা। থিটার মান স্যার 90 ডিগ্রি। হ্যাঁ, আমি আপনাকে অঙ্কটাই দেখাই। একটা ধরেন 1 of 90 ডিগ্রি একটা কমপ্লেক্স আছে, জয় 1 of 90 ডিগ্রি একটা কমপ্লেক্স আছে। তো এই জি। এই কমপ্লেক্স এটা পোলার ফর্মে আছে, ঠিক আছে, যেহেতু অ্যাঙ্গেল সেহেতু পোলার ফর্ম। এই জিনিসটাকে যখন আমি সার্কিটের ক্যালকুলেশনের জন্য তুলছি, একটু ব্রেক ডাউন করছি, তাহলে 1 ইন্টু ই টু দি পাওয়ার যে 90 বলা হয়, ঠিক আছে। এই অ্যাঙ্গেলটাকে ই টু দি পাওয়ার এইভাবে লেখা যায়, ঠিক আছে। এই আচ্ছা অ্যাঙ্গেলটা আর মান যা আছে তাই থাকবে, আর এই স্যার অ্যাঙ্গেলটাকে একটু সরান স্যার, ক্যামেরার দিকে দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ এবার দেখা যায়। 90 ডিগ্রি, আর এটা হলো যে অফ 90 ই টু দি পাওয়ার যে, এই অ্যাঙ্গেলটা লিখলে এইবার সার্কিটে তোলার যোগ্য হয়, মানে আচ্ছা আচ্ছা ক্যালকুলেশনের যোগ্য হয় এভাবে। জি জি বুঝতে পারছি। এইবার আপনি ই টু দি পাওয়ার যে 90, তাহলে cos 90 1 তো আছে, 1 লিখি আর না লিখি, cos 90 প্লাস জে অফ sin 90 ডিগ্রি, এটা ডিগ্রিতে হিসাব। 90 ডিগ্রি cos 90 এর মান হলো 0, তাহলে ই 0 টু দি পাওয়ার আর sin 90 এর মান হলো 1, 1 তাহলে ই টু দি পাওয়ার জে 90, 1 ইন্টু ই টু দি পাওয়ার জে 90 মানে হলো জে, জে। ঠিক আছে। 1 আবার ই টু দি পাওয়ার জে 90 মানে কি, আমি বললাম না 90 ডিগ্রি অ্যাঙ্গেল এভাবে লেখা যায়, এভাবে লিখেছিলাম আমরা, তাই না। জি তাহলে 1 অ্যাঙ্গেল 90 ডিগ্রি হলে তাকে আমরা বলতে পারি কি, জে বলতে পারি। তো এখানে এই এই জায়গাটাতে ইয়ের ক্ষেত্রে কি বলে, ইন্ডাক্টরের ক্ষেত্রে ইন্ডাক্টরের ক্ষেত্রে কি, যে আপনার ইন্ডাক্টরের ক্ষেত্রে কারেন্টটা লিডিং ল্যাগিং এর ব্যাপার আছে, কারেন্টটা ল্যাগ করবে, সেই জন্য ওই এই যে এগুলো সব বুঝাবো, এগুলো নিয়ে এত দুশ্চিন্তা করেন না। ওর অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়, মানে যে মানটা তার সাথে একটা 90 ডিগ্রি হবে। যে মানে কি, যে মানে 1 আর অ্যাঙ্গেল হলো 90 ডিগ্রি। এই জাস্ট দেখে রাখেন, দুশ্চিন্তা করেন না, আমি পরে দেখাবো। আমি জাস্ট কমপ্লেক্স অ্যালজেব্রাটা আপনি কম্পিউটেশন করতে পারেন কিনা, জাস্ট এই জিনিসটা দেখলে আমাদের হচ্ছে। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, হ্যাঁ আমরা একটু খেয়াল করি এখন এখানে ইন্ডাক্টরের যে ইম্পিডেন্স, এতটুকু অংশের ইম্পিডেন্স, এটা লেখার এই পদ্ধতি। ও, যেখান থেকে আমি এসেছিলাম, ভুলে গেছিলাম পয়েন্টটা। রেজিস্ট্যান্সের ক্ষেত্রে হ্যাঁ সবটাই রিয়েল, হ্যাঁ রেজিস্ট্যান্সের ক্ষেত্রে সবটাই রিয়েল। একটা সার্কিটে, আমার কথাটা খুব ভালো শোনেন, একটা সার্কিটে আপনি ইন্ডাক্টরের প্রভাব, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের প্রভাব, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স দিয়ে তাড়িয়ে দিতে পারেন, কিন্তু মনে রাখবেন কোনোদিন রেজিস্ট্যান্সের প্রভাব থেকে আপনি বাঁচতে পারবেন না। আমার কথা বুঝলেন? না স্যার। স্যার একবার বলেন স্যার। সার্কিটে আপনি ইন্ডাক্টরের প্রভাবকে ক্যাপাসিটরের প্রভাব দিয়ে কাটিয়ে দিতে পারেন, ঠিক আছে। তার মানে স্যার ইন্ডাক্টরের মানকে স্যার ক্যাপাসিটরের মান দিয়ে স্যার মানে বাদ দিয়ে যেতে পারে। একজন আরেকজনকে দিয়ে আপনি একজন আরেকজনকে রিঅ্যাকশন, অপোজিট রিঅ্যাকশন করে, আপনি দেখছেন না, একজন জেড10 আর একজন -Z, বুঝাবো পরে। দেখেন একজন 90 ডিগ্রি আর একজন -90 ডিগ্রি, চিন্তা করেন যদি একজন প্লাস J10 আসে আর আরেকজন -J10 আসে, সার্কিটে পুরো প্রভাব কেটে যাচ্ছে। তো জি স্যার, জিরো হয়ে যাচ্ছে, পুরো নালিফাই করে দিচ্ছে। নাল মানে কি, জিরো, নালিফাই মানে কি, জিরো করে দেয়, আউট। আপনি চিন্তা করেন, তাহলে রেজিস্ট্যান্সকে তাড়ানোর যদি কিছু থাকতো না, তাহলে খুব ভালো হতো। আর আমরা তৈরি করব, বিশাল সমস্যা কি? হ্যাঁ পাওয়ারফুল আমরা জিনিস তৈরি স্যার। করব, সমস্যা কি? করেন অক্সফোর্ড থেকে ছেলেপেলে রবীন্দ্র মৈত্রীতে পড়তে আসবে সেদিন ইনশাআল্লাহ। ম্যাথ দিবেন, ম্যাথ ভুল করে হাসবেন দিলে তো হয়ে না, গেল। হাসবেন না। আল্লাহ কখন কোন প্রতিষ্ঠানকে, আল্লাহ কখন কাকে কোন জায়গায় নিয়ে যায়, আল্লাহ নিজেই জানেন। অবশ্যই তাহলে স্যার। তো আমরা কাঁধে উঠে যাবো না। এই যে রবীন্দ্র মৈত্রী একসময় এই জায়গায় পৌঁছাবে, আপনি চিন্তা করেন রবীন্দ্র মৈত্রীতে এখন যে ইসলাম ইউনিভার্সিটি তো আছেই, তাছাড়া ভালো ভালো যেসব বিআইটি, ভালো বড় বড় ইউনিভার্সিটি, সেখান থেকে ছেলেপিলেরা পাশ করে পড়াতে আসছে, মোটামুটি সবারই মাস্টার্স ডিগ্রি।
ইঞ্জিনিয়ারিং এও যারা আছে তারাও মাস্টার্স ডিগ্রি, কিন্তু সব ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং মাস্টার্স ডিগ্রি ছাড়াও পড়াতে পারে, ইঞ্জিনিয়াররা বিএসসি ডিগ্রিতেও পড়াতে পারে ওই অন্য ডিপার্টমেন্টের মাস্টার্স ইকুইভ্যালেন্ট। আরেকটা কথা আপনি চিন্তা করেন, এখানে পিএইচডি প্রফেসরের অভাব নেই, প্রচুর পিএইচডি প্রফেসর আছে। আপনি বাংলার দিকে তাকিয়ে দেখেন, হিসাব বিজ্ঞানের দিকে তাকিয়ে আমাদের কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ খুব সহজে আমাদের পিএইচডি প্রফেসর চলে আসবে। মাইক্রোবায়োলজিতে সুজয় 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 কুমার ভাজন স্যার উনি আছেন, উনি পিএইচডি হোল্ডার, ঢাকা ভার্সিটির পিএইচডি লেকচারার পড়াচ্ছে। তো আজকে ইউনিভার্সিটি এই জায়গায় ভর্তি মেলা হচ্ছে, এই হচ্ছে। আপনারা আমি এই অঙ্কটা আপনাকে বলছি, আপনি এই অঙ্কটা বুঝতে পারছেন না? পারছেন তো? তাহলে জি, আপনি স্যার। যদি এই অঙ্কটা বুঝতে পারেন, কদিন পরে আপনি যখন একটু পরিশ্রম করবেন আপনি আরো ভালো বুঝবেন। আর আপনি যখন বুঝে একটা ভালো জায়গায় পজিশন পাবেন, জব হবে, যে ছেলেটা খুব ট্যালেন্টেড সে তখন আপনাকে দেখে আকৃষ্ট হয়ে রবীন্দ্র মসজিদে আসবে। আর আমরা আরো বেশি করে তাদেরকে পড়াবো, আরো বেশি পরিশ্রম করব। কারণ আপনি চিন্তা করেন, আপনাকে আমি আমেরিকান ইকুইভ্যালেন্ট যেসব বই সেই বই দেখে পড়াচ্ছি, এই সাদিকের বই হলো নর্থ আমেরিকান বই। তাহলে চিন্তা করেন একটা নর্থ আমেরিকান বই ফলো করে আপনাকে পড়াচ্ছি। ইউনিভার্সিটি একটা জায়গায় পৌঁছাতে সময় তো লাগবে না, ঠিক আছে? সময় লাগবে না, কিছু মনে করেন না। ইনশাআল্লাহ আমি যেভাবে গাইড দেবো খালি কথা শোনেন, টিচাররা যেভাবে গাইড দেবে খালি কথা শোনেন, পুরো কথা পুরো ইউটিলাইজ করেন, কাজ হবে। এবার আসেন ওই রেজিস্ট্যান্স কে নালিফাই করা করবেন, দেখি চেষ্টা করেন। এই জয় জি জয় স্যার। জয় বলেছিল তো, জয় একটা ব্যবস্থা করেন। ম্যাটার অ্যান্টি ম্যাটার ফিজিক্সে কত ঠিক কথা আছে এসে স্যার। যায়, অ্যান্টি রেজিস্ট্যান্স হবে না কেন? সত্যিই হবে, করেন তো, কোন দিন হয়ে যাবে দেখেন। বলেও তো বিপদ হয়ে গেল। ম্যাটেরিয়াল ডিজাইন করতে হবে, রেজিস্ট্যান্স নামেই জিনিস রাখবেন না, গল্প শেষ। তো এখন এখানে কথা হচ্ছে ও তাহলে একজন একজনকে নালিফাই করছে। তো আমি সার্কিটটা একটু এখানে আঁকাই, জাস্ট অপোজিট সাইন, এখানে নালিফাই করবে না। অঙ্ক যখন করবেন এইরকম কারেন্টটা হিসাব, কারেন্ট রেজিস্ট্যান্স গুলো যোগ করে 5 ডিভাইড বাই, তাই না? অঙ্ক করবেন কিভাবে? এই এই সূত্র ছিল না, -5 অ্যাঙ্গেল 0, এটা প্লাস মাইনাস এরকম করে। এরপরে আপনি যদি ওই মেশ অ্যানালাইসিস এর মতো করে করেন, প্লাস 10i প্লাস j of 10i মাইনাস j of 5i ইকুয়াল টু 0। মেশ অ্যানালাইসিসে পড়িয়েছিলাম না এরকম, কেভিএল এর মতন দেখতে, একটু কেভিএল আর ওমস মিলানো, একদম ওমের সূত্রই। আর এই যে j of 10 এটা কিছুই না, এটা ওর জাত চেহারা, মানে একদম রেজিস্ট্যান্সের মতোই ট্রিট করেন, কোনো সমস্যা নেই, কিন্তু j কে তাড়িয়েন না, তাহলে আপনার অঙ্ক শেষ। তাহলে এবার i ইকুয়াল টু এর একবার ডাইরেক্ট লিখি, 10 প্লাস j অফ 10, এই দুটোকে একটু কমন নিয়ে নিলাম, ইন্ডাকটিভ আর ক্যাপাসিটিভ কে দুটোকে কমন নিয়ে নিলাম। তাহলে j অফ 10 মাইনাস 5 একবারে করে নিলাম, যে টার্মটা একটু সরিয়ে নিলাম একসাথে, এই যে একসাথে সরিয়ে নিলাম, এই জায়গায় একসাথে কমন করে ফেললাম 5 0। তো কারেন্ট কতটা ফ্লো করবে একটু অঙ্ক কষে বার করেন তো। আর কিছুই তো বুঝলাম না স্যার, এত নাড়াচাড়া করছিল তো স্ক্রিন। আপনাকে কিচ্ছু করতে হবে না, আমি এখান থেকে এই সার্কিট থেকে এই সার্কিটটা থেকে এইটাকে নিয়ে আসলাম, ঠিক আছে? নিয়ে এসে এখানে এইটা জানি এটা জানি সব জানি, আইটাকে বার করার চেষ্টা করে, আই মানে কারেন্টটা বার করার চেষ্টা করেছি। তো কারেন্টের যে এক্সপ্রেশনটা ফাইনালি এইটা দাঁড়ায়। তাহলে আপনি কারেন্টের ক্ষেত্রে আমার কথাটা মনে রাখবেন, কারেন্ট আর ভোল্টেজের ক্ষেত্রে, কারেন্ট এবং ভোল্টেজের ক্ষেত্রে আপাতত, কারেন্ট এবং ভোল্টেজের ক্ষেত্রে আপাতত পোলার ফর্ম ছাড়া রেক্টেঙ্গুলারের কথা ভাববেন না। কি পোলার ফর্ম? পোলার ফর্ম, কারেন্ট ভোল্টেজের ক্ষেত্রে এইরকম চেহারা রাখবেন সব সময়। আর রেজিস্ট্যান্স, এই যে ইম্পিডেন্স যেটা, কারণ ইম্পিডেন্সের মধ্যে আপনি জানেন, ইম্পিডেন্সের মধ্যে রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স এই টার্মগুলো আলাদা আলাদা। তো টার্মগুলো ওইটার ক্ষেত্রেও আপনি ইয়ের ক্ষেত্রে ইম্পিডেন্সের ক্ষেত্রে পোলার রেক্টেঙ্গুলার দুটোই ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে মাথায় রাখবেন কারেন্ট আর ভোল্টেজের ক্ষেত্রে এই টাইপের ফর্ম সবসময় ইউজ করবেন, ঠিক আছে? অ্যাঙ্গেল ফর্ম ইউজ করবেন, এই ফর্ম নিয়ে যাবেন না, কারণ এই ফর্মে আপনি কাজে লাগাতে পারবেন না, যেটা কাজে লাগাতে পারবেন না সেটা করে লাভ আছে? তো
জাস্ট কথা ভাষা কথা বলছি, আপনাকে অঙ্ক যখন করাবো তখন আপনি বুঝবেন। আর এত ঢিলা দিয়েন না, বই কেনেন, বই জোগাড় করেন, মেলা খাটতে হবে, একদম জান খারাপ হয়ে যাবে এই সাবজেক্টে একটা নাম্বার তুলতে গেলে। আসেন ক্যালকুলেটরে তুলি, আমরা ক্যালকুলেটরে তুলি 5 অ্যাঙ্গেল 0 আর 10 প্লাস J5 দেখেন। আর ক্যালকুলেটরে আমার কথা আপনি মাথায় রাখবেন, এই যেটা আমরা খাতায় লেখার সময় ডাইরেক্ট আগে যে লিখি, ক্যালকুলেটরে আগে যে লিখবেন না, যেটা যে মানে আই, যেটা ওটা একটু পরে লিখবেন, সংখ্যাটা লেখার পরে লিখবেন। আই লিখলে আগে লিখলে এরর মতো আসে, আমার মনে আছে যতদূর। তো সবার প্রথমে আমি আবার এই ক্যালকুলেশনটা তোলার জন্য মোডটা ক্লিয়ার করে দেখাচ্ছি, যাতে করে আমার স্টুডেন্টরা যারা পরে এসেছে তারা একটু হলেও কিছু বুঝতে পারে। তাহলে আমি প্রথমেই মোডে যেতে হবে, যেহেতু আমি কমপ্লেক্স অ্যালজেব্রা নিয়ে খেলবো, তাই এই দেখেন 2, যেহেতু কমপ্লেক্স করার জন্য বলছে কি 2 চাপুন, 2 চাপলাম। এখন এখানে আমি বলেছিলাম প্রচুর পরিমাণ ব্র্যাকেটের ব্যবহার করতে হবে। এখন এখানে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, এই জায়গাটা একটা ব্র্যাকেট দিয়ে এনক্লোজ করবেন, ডিভাইডেড বাই চিহ্ন দেবেন, আবার এখান দিয়ে একটা ব্র্যাকেট শুরু করবেন 10 প্লাস 5i, যেটা আগে লিখবেন না, এই ক্যালকুলেটরে তোলার সময় এর স্টাইলে লিখবেন 5i। ঠিক আছে, তো ক্যালকুলেটরে আমি তোলা শুরু করছি। তো প্রথমে আমাকে সবাই বলেন প্রথমে আমি কি লিখবো, ব্র্যাকেট দিয়ে শুরু হবে তাই তো, ব্র্যাকেট 5 5 অ্যাঙ্গেল। আচ্ছা অ্যাঙ্গেল যেহেতু 0, অ্যাঙ্গেল 0 যদি আমি না দিই কোনো সমস্যা নেই, তবে যখন ডিফারেন্ট অ্যাঙ্গেল আসবে তখন একটা বিষয়, তখন দিতে হবে। যেহেতু আপাতত আছে তাহলে আমি দিতে দোষ কোথায়, অ্যাঙ্গেল এই যে মাইনাস চিহ্ন দেওয়া আছে, শিফট মাইনাস চাপলে এই অ্যাঙ্গেলটা আসে 0। এবার ব্র্যাকেটটা আপনি ক্লোজ করে নিলেন। এবার গুণ হচ্ছে না ভাগ হচ্ছে, ভাগ হচ্ছে, তাই ভাগ আপনি দিলেন নরমালি একদম অ্যালজেব্রিকের মতো অপারেটর, এটা অ্যালজেব্রাই ডিভাইডেড কমপ্লেক্স অ্যালজেব্রার মতো করে, ডিভাইডেড বাই 10, হ্যাঁ একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি, 10 প্লাস 5 5i, ব্র্যাকেটটা ক্লোজ করলাম। এবার আমার কথা হচ্ছে আপনাদেরকে কি বলেছিলাম যে কারেন্টের মানটা আমি মানে ন্যাচারালি দেখবো, ন্যাচারালি দেখলে কিন্তু রেক্টেঙ্গুলার ফর্ম মানে এই টাইপের চেহারা আসবে, কিন্তু কারেন্টের ক্ষেত্রে কি, কারেন্টের ক্ষেত্রে ম্যাগনিটিউডটা ইম্পর্টেন্ট। আপনার তারের মধ্যে রিয়েল পার্ট বেশি, রিয়েল কারেন্ট বেশি যাচ্ছে না ইমাজিনারি কারেন্ট যাচ্ছে, এটা বিষয় না, আপনার তারের মধ্যে দিয়ে আপনাকে মাথায় রাখতে হবে মোট কারেন্ট কত যাচ্ছে, তাই না? আপনার লাইনে ভোল্টেজ কত আছে, ভোল্টেজের মধ্যে অ্যাঙ্গেল ডিফারেন্স, এগুলো ইমাজিনারি কম্পোনেন্ট বাদ দিলে মানে হিসাব করতে গেলে হবে না। আপনি মাপতে গেলে কি পাবেন, মিটার দিয়ে মাপতে গেলে আপনি ঝাড় খাওয়ার সময় কি খাবেন, আপনার বাতি জ্বালানোর সময় কি পাবেন, সেটাই হচ্ছে মূল যে ম্যাগনিটিউডটা। তাহলে ম্যাগনিটিউড করতে গেলে এই যে এখানে প্লাসের ওপর একটা r থেটা দেয়া আছে, দেখেছেন পোল লেখা আছে r থেটা, দাঁড়ান এই যে প্লাসের ওপর r থেটা, তার পাশে একটা পোল দেয়া আছে, তো সেটা শিফট চেপে প্লাস চাপবেন, তাহলে r থেটা চলে এসছে। এটা সেই পোলার ফর্ম। তাহলে ইকুয়াল চাপলে ম্যাগনিটিউড বের হলো 0.447 সামথিং। আর এবার আপনি ম্যাগনিটিউড পেলেন, আর অ্যাঙ্গেল পাবেন কি করে, শিফট চেপে আবার ইকুয়াল দেবেন, তাহলে আপনি এই দেখেন এখানে যে অ্যাঙ্গেলটা আপনি পেয়ে গেলেন, অ্যাঙ্গেলটা দেখেন, তাহলে মাইনাস 26.56। এখন কথা হচ্ছে ভোল্টেজটা ছিল 50, তাই তো, আর কারেন্ট যেটা পেলেন সেটা হলো 0.447 নাকি, 0.447, আর অ্যাঙ্গেল হলো মাইনাস 26.56। এখন কথা হচ্ছে কে আগে আছে, ভোল্টেজ আগে আছে না কারেন্ট আগে আছে, ভোল্টেজ আগে আছে। এখন যদি কেউ আপনাকে বলে আচ্ছা আপনি এত অঙ্ক কষেছেন আপনি, তাহলে এই যে চেহারাটাকে এটাকে আপনি করে দেখান তো দেখি, আপনি এইগুলোকে টাইম ডোমেইনে কনভার্ট করে দেখান তো। তো মনে রাখবেন এই যে পোলার যে ফর্ম, সেই ফর্মটি যদি ফ্রিকোয়েন্সি কোনোভাবে না দেয়া থাকে তাহলে আপনি কিন্তু ফ্রিকোয়েন্সিতে হাত দেবেন না, তবে আপনি টাইম ডোমেইনে এই স্টাইলে ফেরত চলে যাবেন, এরকম একটু ওই ওমেগা টি দিয়ে দেবেন যাতে ও যা ইচ্ছা তাই করতে পারে। আর এই যে 5, এই মানটা খুব ভালো করে মনে রাখবেন, এই মানটা যে পিক ভ্যালু, এটা সাধারণত পিক ভ্যালুই হয়, আবার কখনো কখনো আরএমএস দেওয়া থাকে, আপাতত আমরা পিক থেকে কনভার্ট করেছি, পিকটাই চালাই। তাহলে
5 আচ্ছা এটা কি ফেজর না, এটা ফেজর না, ফেজর তো, ফেজর ডোমেইন না, ফেজর ডোমেইন না, জি স্যার। ফেজর সাইন থেকে আসছে না কস থেকে আসছে? স্যার সাইন থেকে। ফেজর সাইন থেকে আসছে না কস থেকে আসছে? সাইন থেকে স্যার। না স্যার কস কস কস। এই রূপে যদি কেউ থাকে তাহলে ফেজরে কনভার্ট হচ্ছে এই মানটা আর অ্যাঙ্গেলটা নিয়ে। ওমেগা টি টার্ম বাদ, ওমেগা টি টার্মটা ফেজরে তোলা হয় না। আর ফেজর যেহেতু এরকম চেহারা হয়ে যায় সেহেতু ওমেগা টির ইনফরমেশন থাকেও না এখানে, মানে ফ্রিকোয়েন্সির কোনো ইনফরমেশন এখানে থাকে না। তাহলে আমি লিখবো 5 কজ, তাই তো, 5 কজ ওমেগা টি প্লাস 0। আর এই কারেন্ট যখন আমি লিখবো তখন কিভাবে হবে, আই ইকুয়াল টু কি হচ্ছে টাইম ডোমেনে, ও এটা সিম্বলটা একটু বদল করে নেবেন, এটা ছোটটা ভিটি। আর যেহেতু এটা বড় হাতে মানে ফেজর ডোমেনের ক্ষেত্রে এভাবে লিখতে হয়। আর সিম্বলিক খুব বেশি কিছু যায় আসবে না, কিন্তু অনেক কিছু যায় এসে যেতে পারে। আইটি তাহলে 0.447 ম্যাগনিটিউডটা, অ্যামপ্লিটিউডই বলেন, কজ ওমেগা টি মাইনাস 26.56। তাহলে আপনি ক্যালকুলেশন করে আবার এবার ফিরিয়েও দিতে পারেন, তাই না আবির? জি স্যার। তাহলে আমি অঙ্ক কষার সময় আমরা কিন্তু যদি টাইম ডোমেনে করতে যাই, আগামী দিনেও দেখাবো ইনশাআল্লাহ, অঙ্কটা খুব কমপ্লেক্স হয়ে যায়। কিন্তু যখন আমরা এই কায়দায় করতে যাব, ফেজরে কনভার্ট করে নিতাম, করে ফেজরে করে দেবো, ফেজরে কনভার্ট করে নেওয়া যায়, এগুলো টাইম ডোমেন স্টাইলেও থাকতে পারে অনেক সময়, ওটা নিয়ে আপনি ভেবেন না, পরে দেখাবো। তো ডাইরেক্ট কনভার্ট করে আপনি একদম অঙ্কটা সেরে নেবেন, অঙ্কটা খুব ইজিলি কিন্তু হয়ে গেল। এটা এখন অঙ্কটা খুব ইজিলি হয়ে গেল, অঙ্কটা হয়ে গেলে তারপর আপনি আবার তাকে যে বেসিক যে ফর্ম সেই ফর্মে পাঠিয়ে দিলেন। আলটিমেটলি ফেজর আপনার সলিউশনটাকে খুব সহজ করে দিচ্ছে, পরিষ্কার কথা, আপনার সলিউশনটাকে খুব সহজ করে দিচ্ছে, কারণ সে ধরে নিচ্ছে পুরো সার্কিটের ফ্রিকোয়েন্সিটা ফিক্স। তাহলে টাইমের সাথে টাইমের ব্যাপারটা আলাদাভাবে বলার কোনো দরকার নেই, পুরোটাই ডাইনামিক। ও যেটা ডিল করে, যেটা নিয়ে ডিল করে সেটা হলো ফেজ অ্যাঙ্গেল নিয়ে ডিল করে, এটাই ওর কাজ। তো লিডিং ল্যাগিং ওইটা খুব ইম্পর্টেন্ট, মানে সার্কিটের এইসব অ্যানালাইসিসের ক্ষেত্রে ভোল্টেজ আগে না কারেন্ট আগে, এই যে ওদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। এতেই তো এই অ্যাঙ্গেলের ডিফারেন্স তো পাওয়ার ফ্যাক্টর হিসাব হয়, ইন্ডাস্ট্রিয়ালদের মাথা খারাপ হয়ে যায়। এই পাওয়ার ফ্যাক্টর নিয়ে মোটামুটি দেশের অনেক কিছুই চলছে, অনেক গরম হচ্ছে, অনেক কোম্পানি ব্যবসা করে খাচ্ছে, কি বলেন? স্যার আমরাও খাবো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। স্যার জি স্যার। আচ্ছা আমি আমি তাহলে তো- মনিরুল স্যার স্যার সমস্যা নাই স্যার। আমি 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 দেখাবো স্যার, এগুলো কথা না। আগামী দিনের ক্লাসে ইনশাআল্লাহ দেখাবো। আমি তাহলে এই পর্যন্তই আজকে ক্লোজ করছি। জি স্যার, চারটে খাইয়া আসি, আবার মিটিং করবেন না আপনারা? আমি থাকবো, আমি থাকবো, তাগাদা করব না। এবার শোনেন, কথা হচ্ছে ওরা স্যার মাথায় ঢুকলো না। আমি আপনাদেরকে কিছু যা পড়িয়েছি সেগুলোর উপর কিছু এক্সাম্পল দেব, আপনি মানে এক্সারসাইজ দেব, পরে আজকে রাতের মধ্যে দিয়ে দেবো, কটা ছবি তুলে পাঠিয়ে দেবো, কালকে করিডোরে নিয়ে আসবেন, কারণ ডিপার্টমেন্টাল সাবজেক্ট অনেক পিছিয়ে গিয়েছে এখন। প্রতিদিন মিড টার্মে 2-3 দিন আগ পর্যন্ত প্রতিদিন ক্লাস হবে। করেন তো, কমানো বাড়ানো আমার ইচ্ছে, কমানোর ব্যাপারটা আমি দেখবো, করেন। জি স্যার। চাকরির পরীক্ষায় গেলে লাগবে, একদম পরিষ্কার কথা, চাকরির পরীক্ষায় গেলে লাগবে, তখন মানে মুখ বেজার করে মুখ বেঁকি কোনো লাভ নেই। আর এই জিনিসগুলো কেউ শিখাবেও না, শিখাতে গেলে পয়সা নিয়ে শিখাবে, বললাম আপনাকে। সো সাবজেক্ট আছে, শিখে নেন, শেষ, মিটে গেল। ওকে আমি ক্লোজ করছি, স্যার 1 মিনিট। আমি রেকর্ড ক্লোজ করছি, স্টপ।